ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ভাঙচুর হয়েছে। কোথাও দলটির নেতাদের বাড়িতেও হামলা হয়। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল। রাজশাহীতে বিক্ষোভকারীরা এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেন মহানগর আওয়ামী লীগের কার্যালয়। বৃহস্পতিবার রাত 1:30 থেকে ভোর পর্যন্ত চলে ভাঙচুর। ঝিনাইদহে হাদির মৃত্যুর খবরে জেলা ও পৌর আওয়ামী লীগের একাধিক নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও ভাঙচুর হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতভর উত্তাল ছিল চট্টগ্রাম। রাত 11টার দিকে নগরীর 2 নম্বর গেট ও বিপ্লব উদ্যান এলাকায় সড়কে নামে বিক্ষুব্ধরা। তাদের একটি অংশ খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে অবস্থান নেয়। চট্টগ্রামের পাশাপাশি বান্দরবানেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। রাত 1টার দিকে রাজার মাঠ এলাকায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং এর বাসভবনে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। নারায়ণগঞ্জে এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল বের করে। চাষাঢ়ার শহীদ মিনারে গণসংহতি আন্দোলন ও বাম জোটের দলগুলো মোমবাতি প্রজ্বলন করে সমাবেশ করে। কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালানো হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি বাড়ে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও ওঠে। পরে কর্মসূচি প্রত্যাহার হলে যান চলাচল স্বাভাবিক হয়। রাত 1:30টার দিকে প্রথম আলো কুষ্টিয়া অফিসেও ভাঙচুরের ঘটনা ঘটে। টাঙ্গাইলে জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। ফরিদপুরে গভীর রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। শাশ্বতী সরকার, নাগরিক।